এই প্রথমবার হাজবেন্ড যখন আমার কাছে কেকের অর্ডার করে, এই তো যে কেকটা বানালাম অনেক দিন যাবৎ বলছিল কেকটা বানাতে। যখন কেকের অর্ডার করলো, না বানিয়ে উপায় কি বলেন তো? আর কার জন্য কেকটা অর্ডার করেছে আজকের ব্লগে তো দেখতেই পারবেন। আসসালামু আলাইকুম। এই ব্লগটা আমার অনেক দিন আগের ছিল, যেটা কিনা আজকে শেয়ার করছি। আর যখন হচ্ছে আমার কেক পেজের অফার প্রাইস চলছিল, তখন আমি অনেক কেক বানাচ্ছিলাম বা একটু ব্যস্ত ছিলাম, তখনই অর্ডারটা করেছে। তো যাই হোক, সব ব্যস্ততা কাটিয়ে এখন ভাবলাম যেহেতু অর্ডার করেছে বানিয়ে ফেলি। তো যাই হোক, কেকটা ভ্যানিলা ফ্লেভারের মধ্যে বানাতে বলেছে, আমি 1.5 পাউন্ড কেকটা বানাবো। আর যে ডিজাইনের কেক বানাতে বলেছে সেটা একটু বড় কেক না হলে বা 1.5 পাউন্ড 2 পাউন্ডের মধ্যে না হলে একেবারে হয় না। তো এই তো আমি হচ্ছে 1.5 পাউন্ডের মধ্যে কেকটা বানিয়েছি। আর যখন আমি কেকটা কেটে নিয়েছি ভাগ করে, আপনারা কিন্তু দেখেছেন কতটা সফট হয়েছে ভ্যানিলা কেকটা। এই কেকটা খেতে খুবই মজার। তো আমি কিন্তু এই যে প্রত্যেকটা লেয়ারে তো ক্রিম দিচ্ছি, তারপরে কিন্তু আমি প্রত্যেকটা লেয়ারে কিন্তু চকলেটও কিন্তু দিয়ে দিয়েছি, চকলেট গ্রেট করে, এতে করে আরও বেশি ভালো লাগবে। আর ভ্যানিলা কেকগুলো কিন্তু আমি সবসময় এইভাবেই হচ্ছে বানিয়ে থাকি। আর আমার কাছে যে অর্ডার করেছে রাইসের বাবা খুবই আর্জেন্ট, মানে আজকে এক্ষুনি আমাকে কেকটা বানাতে হবে। তো যেহেতু অনেক দিন হলো বলছিল, আসলে দেখা যায় যেহেতু ঘরের মানুষ অর্ডার করেছে এই জন্য গায়ে লাগেনি, এই হচ্ছে কথা। আর প্রচুর কেকের অর্ডার ছিল, দেখা যায় অনেক কেক বানানো হয়, তবে বাসার জন্য কোনো কেকই আমি বানাই না। তো এই জন্য আমাকে মানে অনেক দিন যাবৎ বলছিল যে একটা কেক বানাতেই হবে, সেটা তারা খাবে, তাও আবার ভ্যানিলা ফ্লেভারের। কীরকম হবে, কীরকম ডিজাইনের হবে, অনেক আগে থেকেই বলে রেখেছে। তো এটা আজকে একটু ফ্রি হয়েছে, তো এই তো আমি বানিয়ে ফেললাম। আর কেকটা কিন্তু আমি সুন্দর করে হচ্ছে ফিনিশিং দিয়ে নেব। তো ফিনিশিং না দিলে কিন্তু উপরের মানে উপরের যে ডিজাইনটা হবে সেটা কিন্তু আর ভালো লাগবে না। তো যাই হোক, ব্লু কালার আমার মেয়ের খুবই পছন্দ, ব্লু বা পিঙ্ক কালার এগুলো। তো কেকটা বলেছে যে ব্লু কালারের মধ্যে করতে। যদিও হচ্ছে ব্লু কালার ছেলেদের জন্য, অনেকেই জানেন, চাইলে এরকম কিন্তু আমরা পিঙ্ক কালারের মধ্যে কিন্তু ডেকোরেশন করে নিতে পারি। তো যাই হোক, এই তো আমি হচ্ছে কেকের উপরে এরকম করে ফুল দিয়ে হচ্ছে কেকটা ডেকোরেশন করে নিচ্ছিলাম। এটা হচ্ছে 1M নজেল দিয়ে। আর আমি একটু দাগ কেটে নিয়েছি যাতে করে ফুলগুলো একেবারে হচ্ছে সুন্দর হয়, বাঁকা তারা যাতে না হয়। তো যাই হোক, এরপর আমি এই তো উপরে আরও কিছু ফুল দিয়ে দিলাম, এতে করে কেকটা আরেকটু উঁচু হবে। আর আমাকে বলেও দিয়েছিল হচ্ছে ক্যাট থিমের উপর হচ্ছে কেকটা বানাতে। তো যাই হোক, এই তো আমি নিচে হচ্ছে বর্ডার দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 6B নজেল দিয়ে হচ্ছে আমি বর্ডারটা দিয়ে নিচ্ছি। যে কোনো ছোটো নজেল দিয়ে কিন্তু আপনারা বর্ডারটা করে নিতে পারেন। তো এই তো বর্ডার দেওয়ার পরে এটাতে আমি হচ্ছে এখন মোহজ, তারপর হচ্ছে নাক, চোখ এগুলো বসিয়ে নেব। তো কেকটা আমি এই পর্যন্ত বানিয়ে হচ্ছে কিছুক্ষণ আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর এই তো এর যে চোখ, মুখ, তারপরে হচ্ছে মোচ, এগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এই পর্যন্ত হচ্ছে কেকটা ফ্রিজে রাখা হয়েছিল। এরপর আমি কেকটা ফ্রিজে রাখিনি, একেবারে হচ্ছে প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে আমি কেকটা বানিয়ে ফেলেছি। এতটাই হচ্ছে আর্জেন্ট ছিল তাদের। তো যাই হোক, এই যে দেখেন কেকের ফাইনাল লুক। আর হচ্ছে এর কান দিতে হবে, যেটা হচ্ছে আমি চকলেট দিয়ে বানিয়েছি। আর এর উপর যে নাক, মোচ এগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি হচ্ছে ফন্ডেন্ট দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই তো এখন হচ্ছে নামটা বসিয়ে দিব। মূলত হচ্ছে আমার মেয়ের জন্য এই কেকটা অর্ডার করেছে। যদিও রাইসের হচ্ছে কোনো বার্থডে ছিল না, শুধু ওকে খুশি করানোর জন্য হচ্ছে হ্যাপি বার্থডে পড়ি লিখেছি। আর এই তো আমি হচ্ছে একটু গোল্ডেন ডাস্ট দিয়ে দিলাম, এই যে যে কানগুলো আমি বসিয়ে দিলাম, যাতে করে একটুখানি হচ্ছে হাইলাইট হয়, এই আর কি। তো যাই হোক, মেয়েকে খুশি করানোর জন্য বাবার হচ্ছে কেক অর্ডার করা আমার কাছে, যেটা আমি হচ্ছে মানে আমার মেয়ে তো আমাকে কিছুদিন যাবৎ বলছিল যে মা আমার জন্য একটা ম্যাও কেক বানাবে, সেটা আমি বানিয়ে দিচ্ছিলাম না। যেহেতু দেখা যায় অনেক কেক বানানো হয়, ব্যস্ত থাকি, মনে মনে ভাবি বানাবো বানাবো, তো সেটা আর হয়নি। শেষ পর্যন্ত রাইসা বাবা আমার কাছে কেক অর্ডারই করলো। তো যাই হোক, এখন সে যে কেকটা কাটবে, তবে এমনি অমনি বসে কাটবে না, সুন্দর করে সে যে গুজে তারপরে কেকটা কাটবে। তো ওর জন্য আমি হচ্ছে একটা শাড়ি অর্ডার করেছিলাম, ভাবলাম যে বের করে আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর এই শাড়িটা কিন্তু পুরোটাই রেডিমেড, ব্লাউজ দেখে কিন্তু বুঝতে পারছেন পুরো ব্লাউজটা হচ্ছে বানানো। এবং ব্লাউজের যে হাতাটা, মানে হাতাগুলো আমার খুব ভালো লেগেছে, পরলে খুবই ভালো লাগবে বাচ্চাদের। আর আমার মেয়েকে আমি মাঝে মধ্যে এরকম শাড়িগুলো কিনে দিই, রেডিমেড শাড়িগুলো দেখা যায় যে কোনো অনুষ্ঠান বা যে কোনো সময় মন চাইলে কিন্তু পরতে পারে। আর দেখেন শাড়ির কুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে করে দেওয়া, যেহেতু রেডিমেড খুব সুন্দর করে হচ্ছে শাড়িটা কিন্তু বানিয়েছে। তো এখন শুধু পরলেই কিন্তু হবে। তো যাই হোক, শাড়িটা যে পেজ থেকে আমি নিয়েছিলাম সেই পেজের নামটা আমি আজকে কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে কিন্তু আপনারা সেখান থেকে বাচ্চাদের জন্য, আমার মেয়ের বয়সী যারা রয়েছেন বা ছোট্ট বেবি যারা রয়েছে, মেয়ে বেবি,
তারাও কিন্তু এই ধরনের শাড়িগুলো হচ্ছে আপনারা নিতে পারেন। আমি সেই পেজের নামটা কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে আজকে দিয়ে দিব, চাইলে সেখান থেকে অর্ডার করতে পারবেন। আর আমার মেয়ে তো মহা খুশি, দেখেন সে শাড়ি পরে একটু নাচ গান করছিল আর আমাকে থ্যাংক ইউ বলছিল যে মা তুমি আমার জন্য কেকটা বানিয়েছো। আর ওর এই খুশি দেখে আমার কাছে মনে হচ্ছে কেন আমি কেকটা ওকে আগে বানিয়ে দিলাম না। তো যাই হোক, যেহেতু আমার সবসময় বেশিরভাগ অর্ডারে কেক থাকে, সেগুলো বানাতে গেলে আমি দেখা যায় একেবারে দিশাহারা হয়ে যায়। এই জন্য আসলে বাসার জন্য তেমন করে বা শখ করে কোনো কেকই বানানো হয় না। এরপর রাইসের বাবা ফ্রিজ থেকে কেকটা বের করে রাইসের হাতে দিয়েছে এবং কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম। এরকম সুন্দর সময়গুলোকে ক্যামেরা বন্দি করে রাখলে কিন্তু ভালোই হয়, তাই না? অবসর টাইমে কিন্তু দেখলে ভালোই লাগে, সেসব স্মৃতির কথা কিন্তু তখন মনে পড়ে যায়। তো এখন কেকটা কাটার পরে আপনারা কিন্তু দেখেছেন, দেখতেই পাচ্ছেন কেকের ভেতরের লেয়ারগুলো কেমন দেখাচ্ছে। আর হ্যাঁ, যারা হচ্ছে কেক অর্ডার করতে চান, আমার কিন্তু কেক পেজে যে কোনো কাস্টমাইজ কেক কিন্তু অর্ডার করতে পারেন শুধু নারায়ণগঞ্জ সিটির মধ্যে। আর আমি কিন্তু আজকে আমার কেকের পেজের নামটা হচ্ছে কমেন্টে দিয়ে দিব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।